আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ আরবি বাক্য দিয়ে গঠিত, যা দেখে আপনারা সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন মূল ভিডিওতে যাই। মাররা তাকির অর্থাৎ অনেক দেরি। মাররা তাকির আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অনেক দেরি। আনা আরফ অর্থাৎ আমি জানি। আনা আরফ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি। কাম আবগা অর্থাৎ কত লাগবে। কাম আবগা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কত লাগবে বা কত প্রয়োজন। ওয়েন রুহ অর্থাৎ কোথায় যাও। ওয়েন রুহ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও। মাই আবগা অর্থাৎ লাগবে না। মাই আবগা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না বা প্রয়োজন নাই বা দরকার নাই। এস দাওর অর্থাৎ কি খুঁজো। এস দাওর আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কি খুঁজো। কুল্লু সাই অর্থাৎ সব কিছু। কুল্লু সাই আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সব কিছু। ওয়াকগেফ হেনা অর্থাৎ এখানে দাঁড়াও। ওয়াকগেফ হেনা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। সুই তারতিব অর্থাৎ ঠিকঠাক করো। সুই তারতিব আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ঠিকঠাক করো। সোয়াইয়া নাগগেস অর্থাৎ একটু কম। সোয়াইয়া নাগগেস আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে একটু কম। লাহাম দিজাস অর্থাৎ মুরগির মাংস। লাহাম দিজাস আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মুরগির মাংস। লাহাম গানাম অর্থাৎ ছাগলের মাংস। লাহাম গানাম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ছাগলের মাংস। লাহামুল জামাল অর্থাৎ উটের মাংস। লাহামুল জামাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে উটের মাংস। লাহামুল বাক্কার অর্থাৎ গরুর মাংস। লাহামুল বাক্কার আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে গরুর মাংস। দাখেল গুরফা অর্থাৎ রুমের ভিতর। দাখেল গুরফা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে রুমের ভিতর। রুহ হাম্মাম অর্থাৎ বাথরুমে যাব। রুহ হাম্মাম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাথরুমে যাব। ইনতা মেজাজ অর্থাৎ তোমার ইচ্ছা। ইনতা মেজাজ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে তোমার ইচ্ছা। রুহ বাকালা অর্থাৎ দোকানে যাই। রুহ বাকালা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দোকানে যাই। হয়েন ইনতা অর্থাৎ কোথায় তুমি। হয়েন ইনতা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কোথায় তুমি। আল খুরুস অর্থাৎ বাহির হওয়া। আল খুরুস আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাহির হওয়া। আনা জেদিদ অর্থাৎ আমি নতুন। আনা জেদিদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি নতুন। জিব রগম অর্থাৎ নাম্বার দাও। জিব রগম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার দাও। ইয়াল্লাহ রু অর্থাৎ চলো যাই।
ইয়াল্লাহ রুহ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে চলো যাই। আজ অল্প ঠান্ডা অর্থাৎ আলিয়ুম শোয়াইয়া বারিদ। আজ অল্প ঠান্ডা বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ুম শোয়াইয়া বারিদ। আজ খুব গরম অর্থাৎ আলিয়ুম কাতির হার। আজ খুব গরম বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ুম কাতির হার। তুমি দেখো নাই অর্থাৎ ইনতা মাফি শুফ। তুমি দেখো নাই বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি শুফ। ধন্যবাদ বন্ধু অর্থাৎ শুকরান সাদিক। ধন্যবাদ বন্ধু বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে শুকরান সাদিক। দয়া করে অর্থাৎ মিন ফাদলেক। দয়া করে বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলেক। হুয়া ফি ফুলুস কাতির অর্থাৎ তার অনেক টাকা আছে। হুয়া ফি ফুলুস কাতির আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তার অনেক টাকা আছে। হাদা আনা মাফি মালুম অর্থাৎ এটা আমার জানা নেই। হাদা আনা মাফি মালুম আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে এটা আমার জানা নেই। ইয়াল্লাহ সুগল সুরা সুরা অর্থাৎ কাজ করো তাড়াতাড়ি। ইয়াল্লাহ সুগল সুরা সুরা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে কাজ করো তাড়াতাড়ি। আবগা মুকাইব জেদিদ অর্থাৎ নতুন এসি লাগবে। আবগা মুকাইব জেদিদ আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে নতুন এসি লাগবে। আনা রুহ নোম অর্থাৎ আমি গেলাম ঘুমাবো। আনা রুহ নোম আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমি গেলাম ঘুমাবো। কাজটি কিভাবে করব অর্থাৎ কেইফ সাউবি সুগল। কাজটি কিভাবে করব বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে কেইফ সাউবি সুগল। এখানে সুগল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কাজ। সাউই আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে করা। কেইফ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে, সুতরাং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।